কোন দুনিয়ার পিছনে করছো? আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। কেউ যদি দুনিয়া শান্তিতে থাকতে চাও, কেউ পায় নাই, পাবে না। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বাজান রাস্তার ফকির মুসাফির বাদশার দরবারে সালাম দিয়ে বলে, বাদশা রে, আপনার এই অট্টালিকায় মুসাফির খানা আমি একটু থাকতে চাই। বাদশা বলে, বোকার দলেরা, কি বলো? এইটা আমার রাজসিংহাসন, এইটা আমার স্থায়ী বাড়ি, এটাকে তুই মুসাফির খানা বানাইলি, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। আর মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা রে, ভুল হইলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? বাড়ির দরজায় ঘর দেখছি, ওইটা মুসাফির খানা। হুজুর, ওইটার পরিচয় কি? পথিক রাস্তায় চলতে সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ী ভাবে রাত্রি যাপন করলো, আবার উঠে তার গন্তব্যের দিকে চলে যায়, এইভাবে অস্থায়ী ভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। হুজুর, স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সবসময় যেন মানুষ বসবাস করে। মুসাফির ডাক দিয়ে বলে, বাদশারা, তাইলে আপনি মনে হয় দুনিয়া সৃষ্টির পরে এই বাড়িতেই আছেন? তখন বাদশা বলে, ওরে পাগল মুসাফির, না না না, আরে আমার আগে ছিল আমার আব্বা। হুজুর, আপনার আব্বা কোথায়? বলে, আমার আব্বা তো কবরে চলে গেছে। বলে, হুজুর, আপনার আব্বা কি আসবে না? বলে, ওরে পাগল মুসাফির, মানুষ মরণশীল, মানুষ একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে। আরে বাদশা, তাহলে সে কি আসবে না? না, সে কোনোদিন আসবে না। বলে, আপনার আব্বার আগে কে? দাদা, সে কোথায়? সেও তো কবরে। বলে, সে কি আসবে না? না, সেও কোনোদিন আসবে না। বাদশা, আপনি মনে হয় চিরজীবন থাকবেন? তখন বাদশা বলে, পাগল মুসাফির, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। তখন মুসাফির বলে, বাদশা, আপনি কি আর আসতে পারবেন না? না, আসতে পারবো না। তখন মুসাফির বলে, বাদশারা, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি, কারণ আপনার বাড়ির দরজায় মুসাফির খানা। একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায়, আর কোনদিন আসে না। মুসাফির হাম হাসাবা কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তার চিন্তার পরিবর্তন ঘটে গেল। এই রাজদরবার, এই সিংহাসন, এটি আমি কি করব? এত দেখতে না দেখতে শেষ হইয়া গেল। আর হয়তো তাকাইয়া দেখি তিনটা সাদা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবো। তখন আমার কোথায় যাবে রাজসিংহাসন, কোথায় যাবে সুন্দর বাড়ি, কোথায় যাবে আমার গাড়ি, কোথায় যাবে আমার সম্মান, কোথায় যাবে সম্পদ? সব অন্ধকার। আমি এই সম্পদ দিয়া, সম্মান দিয়া, বাদশাহী দিয়া কি করব? যখন চিন্তার পরিবর্তন হইয়া গেল, আর আখিরাতের স্থায়ী বাড়ি, বেহেশতের শান্তি তালাশ করার জন্য বের হইয়া গেল। এমন ভাবে তালাশ কইরা কামাই করল, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করা, এরপরে অন্ধকার কবরের দিকে রওনা করো। দুনিয়ার পিছনের দিকে তাকাইয়া দেখো, চক্ষু বন্ধ করিয়া পিছনের দিকে তাকাইলে
মনে হয় যেন সব কালকের ঘটনা। অতি আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কালা দাড়ি গুলা পাইকা সাদা হয়ে গেল, আরে দাঁত গুলা পইরে গেল। আল্লাহ, এখন অনেকে লাঠি দিয়া ঠেক দিয়া ঠক্কর করিয়া হাতে, আহারে কত লোক নিয়ে বাজারে বাজার করলাম, কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, মনে হয় সব স্বপ্নের মতো। এইটাই স্মরণ করায় দেওয়ার জন্য আমার মালিক কোরআনুল কারীমের মধ্যে তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বললেন, একজন কিয়ামতের ময়দানে আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়ায় মনে হয় ছিলাম। আর একজন বলবেন না না, আসআলিল আদ্দিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। এই তো মনে হয় দুনিয়ার জিন্দিগি। এই দুনিয়ার জিন্দিগির পিছনে পইরা যারা স্থায়ী জিন্দিগি আখিরাতকে ধ্বংস করবা, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কপালদারে পড়ছ, কারণ দুনিয়া শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, পাবে না। কিন্তু মনে রাখো, একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাও, আর কোনো দিন ফেরত আসা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আজকে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে ছাত্রছাত্রী যেরকম ইচ্ছা মতো যা মনে করে তা লিখতে পারে, বাধা দেওয়ার কোনো আইন নাই। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম, ঢিল দিলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্যে, কে আমার হুকুম অনুযায়ী চলো, কে বিরুদ্ধাচরণ করো। ঠিক বাজান স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা যান মনে করবে না, সেই বাগানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই পরীক্ষার হলের ভিতরে যা মনে করে তা করবা। আমার মালিক কিন্তু কিছুই স্বাধীনতার ভিতরে বলবেন না, কিন্তু যখন হায়াতের বেড়া শেষ করবা, আমার মালিকের আজরাইল যখন তোমার বাড়ির দরজায় আসবে, তোমাকে যত চেষ্টা করুক আর ফিরিয়ে রাখতে কেউ পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না, কিন্তু বাজান বুঝা শুনে কিন্তু দাঁড়িয়ে রাখছি, বুঝা শুনে মাথায় টুপি রাখছি, বুঝা শুনে কিন্তু লম্বা জামা গায়ে রাখছি, বুঝা শুনে আল্লাহর ফজলে হারাম হালাল তমিজ করিয়া পার্থক্য করিয়া চলার চেষ্টা করি, খাওয়ার চেষ্টা করি। বাজান বুঝা শুনে ফজরের সময় মসজিদ যখন শীতের ভিতরে তোমাকে আমাকে মালিকের পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আর ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে উজু কইরা তারপর মালিকের ডাকে সারা দে। আমার বাজানদেরকে বলবো, স্বাধীনতা পাইয়া যারা আজকে ধরাকে সরা জ্ঞান মনে করো না, আমি মালিকের আয়াত কোরআনুল কারীমে তোমাদেরকে শুনাইয়া রাইখা যাই, কে মানবেন জানি না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলেন, কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। ডাইকে আমি বলবো, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এই কথা কিন্তু আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে। আমি শুধুমাত্র নাকেল করিয়া শুনাই, কে মানবা জানি না। কিয়ামতের ময়দানে কোন দলভুক্ত হইয়া উঠবা,
আর কোন দলের যাকে সারা দেবা জানি না। বাজান আমার মালিক বলবে তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ওই দলের নেতা নেত্রীর সঙ্গে উঠবা এবং তাদের সঙ্গে তোমাদের হাসর হবে। যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমাদেরকে গালি দিয়া যদি তুমি মাপ পাইতে কোনো চিন্তা ছিল না, আমাদেরকে মাইক দিয়াও যদি তুমি নাজাত পাইতে কোনো চিন্তা ছিল না। কিন্তু বাজান রে, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দিবা। বাজানদেরকে বলবো, তখন কিন্তু দল দলের ক্ষমতা, টাকার গরম, বংশের গরম, সম্পদের গরম ওই কবরে কিন্তু আর চলবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, কোরআন পর্দালে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? এখনো কোরআনুল কারীমের চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? এত বৈজ্ঞানিকের যুগে, এত আবিষ্কারের যুগে এত কিছু আবিষ্কার করলো, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমকে কেউ ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যারা রিসার্চ করে ওই 1450 বছরের বেশি হয়ে গেল, আজ পর্যন্ত যত বৈজ্ঞানিক দার্শনিক আবিষ্কার করলো, দেখে কোরআনুল কারীমের সঙ্গে বিন্দু মাত্র কোনো বিরোধ নাই। বরঞ্চ কোরআনুল কারীম যা যাই বলছেন হুবাহু আবিষ্কারের তাই তাই মিলা যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা আরে আল্লাহর হাবিবের উম্মত দাবি কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, একটু কপাল পুরার সাড়ু জাহানে হইতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে ঈমানকে মজবুত কইরা নেক আমল নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আর ঈমানকে মজবুত করার জন্য, নেক আমল করার জন্য আমার মালিকের হুকুমা কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, তুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝারে মন, একদিনে ঘরে দরজা দিয়া নতুন বউ হইয়া উঠিল মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়ে মরা লাশ হইয়া বের ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠে দিয়ে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলে মরে নাই, না মরে নাই, করে বসি আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করে
সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন তারাই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানায়া দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. এত লাগে বস।